আসসালামু আলাইকুম। আমি সাকিব। আসলে পূর্বের যে ভিডিওটা আপনারা দেখেছেন, যে আমাদের চ্যানেলে যে ফার্স্ট ভিডিওটা আমরা দিয়েছি, সেখানে আমি আমাদের চ্যানেলের নাম এবং আমাদের যে চ্যানেলের যে কাজটা আমরা কি করতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে আমাদের সামনে তুলে ধরেছি। দেন আমাদের যে সিরিজটা আমরা করতে চেয়েছি, যে সিরিজ আকারে যে ভিডিওগুলো দিব, সেই সিরিজের অংশ হিসেবে আজকে আমাদের ফার্স্ট ভিডিও, সিরিজের প্রথম ভিডিওটা আমরা লঞ্চ করতে যাচ্ছি আজকেই। আর এখানে এই লঞ্চ হিসাবে আমরা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিরিজটা শুরু করতে যাচ্ছি। চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের আজকে আমরা আছি আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা যেটা উপজেলা হিসেবে পরিচিত এবং একটি পপুলার একটা এরিয়া, অনেক বড় একটা, এই আলমডাঙ্গাতে একটি পৌরসভা এবং এটা অনেক বড় একটা জায়গা। এই জায়গায় বেশ কিছু দর্শনীয় স্থান এবং এখানকার ভৌগোলিক অবস্থান এবং এখানকার মানুষের পরিবেশ এবং এই জায়গাতে অনেক কিছু আছে যেগুলো অনেকেই জানে না। কারণ আজকে আমরা সেই অংশ হিসেবে একটি আমরা জায়গাতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি 7 কপাট। এখানে থেকে পানি সেচ সেচ প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা হয়। তো এই বিষয় সম্পর্কে এই জায়গাটার এটা কোন পানি মন্ত্রণালয়ের আওতায় আছে এবং এটা কিভাবে মানুষের কাছে পানিটাকে পৌঁছায় দেওয়া হয়, সেচটাকে পৌঁছায় দেওয়া হয়, এই বিষয় নিয়ে আপনাদের সামনে যেই তথ্যগুলো আর কি আমাদের জানা আছে, আমরা কালেক্ট করতে পেরেছি, এইগুলো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি খন্দকার মাসুদকে। সে আপনাদের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালোই আছেন। কারণ আমরা যে ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছি, এটা আপনারা যখন দেখবেন অবশ্যই আপনাদের মন এবং মানসিকতা একটু প্লিজ রাখবেন, একটু শান্ত রাখবেন, ঠিক আছে? কারণ এটা দেখতে গেলে অনেক ধৈর্য সহকারে দেখা লাগবে। যাই হোক, আমি তথ্য দেওয়ার চেষ্টা করবো, তথ্যগুলো আপনারা একটু ভালোভাবে নিয়ে। তো যাই হোক, আমরা আজকে যেখানে আমরা দাঁড়ায় আছি এটা হচ্ছে আলমডাঙ্গা থানা বাদেমজুর গ্রামের আওতাধীন। তো যাই হোক, আজকে আমরা 7 কপাট নামক জায়গাটি আসছে, এটা বাদেমজুর গ্রামের আওতাধীন। তো সত্যি কথা বলতে কি, আমার জন্ম এই গ্রামে। তো আমাদের ফার্স্ট ভিডিওর কাজটা আমরা এই গ্রাম থেকেই শুরু করতে যাচ্ছি, মানে যেখানেই শুরু সেখানেই শেষ, একটা কথা আছে না? তো আমরা এখান থেকেই শুরু করলাম আর কি। তো আমার জন্ম যেহেতু আমাদের গ্রামে, সেহেতু 7 কপাট সম্পর্কে খুব কম বেশি ভালোই জানা আছে আমার। এটা হচ্ছে বাংলাদেশের বেশ বড় একটা পানি সেচ প্রকল্পের আওতায়, গঙ্গা কপোতাক্ষ পানি সেচ প্রকল্প এর আওতায় এই প্রকল্পটা কাজ করতেছে। এটার দ্বারা বা আশেপাশে যত গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের মানুষই কম বেশি তাদের পানি সেচ যে সমস্ত কাজ কারবারগুলো থাকে, জমিতে পানি দেওয়া, তাছাড়া পানি নিষ্কাশন, সমস্ত কাজই আশেপাশের গ্রামের মানুষগুলো করে থাকে। তো যাই হোক, এই প্রকল্পের কারণে মানুষগুলো অপকৃত তুলনায় খুব বেশি উপকৃত। আপনারা হয়তো আশেপাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত। তো যাই হোক, এখানকার অনেক জেলে আছে যাদের মোটামুটি সংসারের কিছু খরচ এই প্রকল্পের যে পানি সেচ প্রকল্প আছে, এখান থেকে মাছ ধরার মাধ্যমে সংসারের কিছু খরচ কিন্তু খুব সহজে উঠে আসে। তো যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে 7 কপাট। তো 7 কপাট নাম করার একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে 7টা কপাট আছে, অর্থাৎ 7টা গেট আছে, পানির গেট। যে গেটগুলো খুলে দিলে পানি খুব সহজ, তো গেটগুলো খুলে দিলে খুব সুন্দরভাবে পানিগুলা শেষ হয় আর কি। তো এখানে 7টা বড় বড় কপাট আছে, এই 7টা গেট খুব বড় বড় আছে, আর একটা ছোট্ট একটা কপাট আছে যেটা হচ্ছে ওখানে। কিন্তু এখানে কপাট 8টা থাকলেও মানুষ 7 কপাট নামে খুব ভালোভাবে চেনে। তো ওই ছোট্ট গেটটা আসলে ওখানে একটা ছোট্ট একটা প্রকল্প আছে, মানে ছোট্ট একটা ক্যানাল আছে, ছোট ক্যানালের জন্য। আর এখানে বড় একটা ক্যানাল, এটার জন্য 4টা কপাট, আর ওইদিকে আছে 3টা কপাট। আমরা একটু হাঁটলে অবশ্যই ভালো দেখা যাবে। আর সত্যি কথা বলতে, আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা আসলে 4 কপাটের উপরে যে ছাদটা থাকে, সে ছাদের উপরে। আর আমার যেহেতু এই গ্রামের জন্ম, আমার দেখা সবচেয়ে সুন্দর সিনারির সুন্দর দৃশ্য আমি এই 4 কপাটের উপর থেকে দেখতে পাই। আমি এখানটায় বসে থাকি সবচেয়ে বেশি ভালো ফিল করি আর কি। তো সবচেয়ে ভালো সৌন্দর্য আসলে আমার চোখে যেমন সৌন্দর্য লাগে, আমি তো সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এদিকে যে ভিউটা আছে, ভিউটা দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি গ্রামের একটা নদী, গ্রামের গা ঘেঁষে বয়ে যায় একটা নদীর কিন্তু গন্ধ হয় এই ভিউটা দেখে, ঠিক আছে? এই ভিউটা দেখলেও বোঝা যায়, অনেকটা বোঝা যায়। তো এদিকে খুব বেশি সবুজের সমারোহ, পাখির মানে ডাক খুব ভালোভাবে শোনা যায়। যাই হোক, আমরা কপারটা একটু ভালোভাবে ঘুরে দেখি। আমি এখন আসলে আসছি 7 কপাটের যে 3 কপাটটা আছে আর কি, 3 কপাটের যে পানি সেচ প্রকল্পটা চালু হয় ঠিক তার পাশে আমি যে জায়গাটা দাঁড়ায় আছি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন হয়তো অনেক কাজ আছে এই ক্যানালের পাশে। তো এই কাজগুলো আসলে কি সামাজিক বন বিভাগের আওতায়, ঠিক আছে? এটা বৃহত্তর রাজশাহী কুষ্টিয়া জেলার বনায়নের মাধ্যমে জীববৈচিত্র্যের উপরে বেশ ভালো একটা প্রভাব ফেলতেছে। তো
এই সেচ প্রকল্প আসলে কি আশপাশে যে সমস্ত গ্রামগুলো আছে যারা বেশি উপকারিতা পাচ্ছে আর কি আমাদের এই 7 কপাট এই সেচ প্রকল্পের মাধ্যমে, যেমন বাদে মজুদিনীপুর, ঠিক আছে, ওইদিকে ডাউকি, পাঁচলিয়া, বেলগাছি, যত গ্রাম আছে যেগুলো হয়তো আপনারা জানেন না, আবার অনেকে জানে যারা আর কি আমার এলাকার এই আলমডাঙ্গা থানার, তারা অনেকে জানে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সামনে এই যে 3টা ছোট্ট ছোট্ট মেশিন আর কি, ছোট বললে ভুল হবে, এই মেশিন এটা হচ্ছে আসলে 3 কপাট। এটা জায়গাটার নাম 7 কপাট হলো, এটা সেই 7 কপাটের 3 কপাট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 কপাট। আর প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে আপনারা এদিকে খেয়াল করতে পারেন যে অনেক ছোট ছোট ঘর আছে, ঠিক আছে। এগুলো আসলে কি আগে হচ্ছে আমি যেটুকু জানি যে এখানে যে প্রকল্পের পানি প্রকল্পের যে সমস্ত অফিসার যারা আর কি সরকারি স্টাফ ছিল, যারা চাকরি বাকরি করতো আর কি, তারা এসে আর কি ওখানে থাকতো আর কি। তো কোনো না কোনো কারণে আসলে কি রাত্রিবেলা সন্ধ্যার পরে এই জায়গার অবস্থা একটু খারাপ হয়ে যায়, মানে মানুষের নিরাপত্তাটা এই জায়গাটা একটু কম থাকে, যার কারণে ওনাদের উপর হয়তো সেরকম কোনো প্রভাব সেই সময় পড়ছিল। আর আপনারা অনেকে ভালোভাবে জানেন যে আলমডাঙ্গা একটা চরমপন্থী এলাকা, আলমডাঙ্গার নাম শুনলে অনেকেই ভয় পায় বাইরের থানার। তো আমাদের এলাকাটা আসলে কি সেই সময় খুবই খারাপ ছিল, তো যার কারণে তাদের অত্যাচারে আসলে তারা ওখানে থাকতে পারে না, তারা ওখান থেকে চলে গেছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সামাজিক বনায়ন প্রকল্প। আসলে এই প্রকল্পটা ডাউকি দিনাজপুর বাদেগঞ্জ যুব উন্নয়ন সমিতি থেকে পরিচালিত হচ্ছে আর কি। তো আপনারা হয়তো এদিকে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন, আর সাথে কিছু পুরাতন বাড়ি যেগুলোতে আগে সরকারি স্টাফরা এসে থাকতো আর কি। আমি এই বিষয়ে কিছুক্ষণ আগে বলছিলাম। তো তারা এখন থাকে না, কিন্তু কিছু গাছ লাগানো হচ্ছে। আসলে গাছ লাগানোর কিছু একটা উদ্দেশ্য ছিল, মানে আমাদের এই জায়গাটা একটা ছোট্ট একটা পার্ক হওয়ার কথা ছিল, যেটা কথা আমাদের মাননীয় হুইপ সাহেব কিন্তু নিজে এসে এখানে বলছিল এবং নিজে ঘোষণা দিয়ে গেছে। তো সেটা কোনো না কোনো কারণে এখনো হচ্ছে না, সেই কাজের কোনো অগ্রসর নাই। তো আমি সেটা আবেদন করতেছি আমাদের হুইপ সাহেবের কাছে, প্লাস আমাদের যে উপজেলার যে চেয়ারম্যান আছে তাদের কাছে আমি আবারও আবেদন করছি যে তারা যেন সুষ্ঠুভাবে বিষয়টিতে নজর দেয়। আসলে কি এলাকার মানুষের অনেক জিনিসই চাওয়া। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সমগ্র এলাকাটা কিন্তু সবুজে সমাহিত, ঠিক আছে। তো আপনারা আসেন, সামনের দিকে আসেন, আমরা ছোট্ট কভারটা দেখি। আমি আগে বলছিলাম যে এই জায়গাটার নাম 7 কপাট হলো, কিন্তু এখানে 8টা কপাট আছে। তো 8টা কপাট আসলে এই ছোট কপাটটা মিলেই, হ্যাঁ। তো এখানে ছোট্ট একটা ক্যানাল আছে, ছোট্ট ক্যানাল, আর সাইডে আরো 2টা ক্যানাল। যেটা ছোট্ট যে ক্যানালটা আছে ওইটা হচ্ছে 3 কপাটের সাথে একটা সংযুক্ত, আর একটা হচ্ছে 4 কপাটের সাথে। আর এটা একটা কপাট, এই একটা কপাট কিন্তু খুবই ছোট, যার কারণে এটা একটা ছোট ক্যানাল। তো যাই যখন পানি যখন চালু করা হয় তখন কিন্তু এই ক্যানালের স্রোত কিন্তু খুবই বেশি থাকে। তো যাই হোক, আমরা এখন আগাই 4 কপাটের দিকে। আসলে ওখানে দেখি ক্যানালের সাইজটা কেমন বড়, আর কপাটগুলো কি হয়েছে। তো আমি এখন 4 কপাটের ব্রিজের উপর দাঁড়ায় আছি, এটাই হচ্ছে সেই 4 কপাট। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা মেশিন আছে, একটা কপাট আছে, আর বাকি 3টা কিন্তু চুরি হয়ে গেছে। মানে আমরা চরমপন্থী এলাকার লোক কিন্তু এরা মারামারি হানাহানি চুরিচারটায় খুব পারদর্শী। হ্যাঁ, আসলে নিজের এলাকা সম্পর্কে এভাবে বলতে নেই। একসময় ছিল এটা খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন নাই, এখন আমরা অনেকটা ভালো হয়ে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে 4 কপাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু মাছ মারতেছে। আসলে বর্ষা মৌসুমে কিন্তু মানুষ মাছ মারার কাজে বেশি ব্যস্ত থাকে। আমি যখন ছোট ছিলাম তখন এখানে দেখতাম, এখন তো অনেক কম জেলে আসছে। আমি যখন ছোট ছিলাম তখন এখানে অনেক জেলে আসতো এবং ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে যেত। আর বড় মাছ পাওয়া যেত, যেগুলো কিন্তু এখন কল্পনা করার বাইরে, এখন তো মাছ পাওয়াই যায় না। তো যাই হোক, আপনারা কিন্তু এদিকে খেয়াল করতে পারছেন যে টোটাল জায়গাটায় মানুষ কিন্তু বিনোদনের মাধ্যম হিসাবে কিন্তু এই জায়গাটা খুব ভালোই ব্যবহার করে। বিভিন্ন ওকেশনের ঈদ বলেন, পূজা বলেন, পয়লা বৈশাখ বলেন, এখানে হাজার হাজার মানুষের ভিড় থাকে, ঠিক আছে। তো আর নর্মালি বিকালের দিকে যখন পরিবেশটা ঠান্ডা হয়, এখন তো অনেক রোদে, আমরা দুপুর টাইম আসছি, যখন পরিবেশটা ঠান্ডা হয় তখনই কিন্তু অনেক লোক আসে। মানে যাই হোক, আজকে
সাতকপাট সম্পর্কে কম বেশি বললাম। অন্য এক সময় আমি আলমডাঙ্গার অন্য একটা জায়গা দেখাবো। আসলে কি যে আপনারা ক্যামেরা ভিউতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে কি টোটাল সাতকপাটের একটা অংশ। আমরা সামনের দিকে আগাই। কিছু জায়গা আছে পাশে কিন্তু মধ্যগড়ের ভাটা, এখানে ইটের ভাটা আছে। ইটের ভাটাটা কিন্তু অধিক পরিমাণে গাছ থাকার কারণে কিন্তু দেখা যায় না, খুব বেশি গাছপালা আছে বিধায় ইটের ভাটাটা দেখাও যায় না, বোঝাও যায় না। ওইদিকে দেখেন সেই সমস্ত সরকারি স্টাফদের ঘর বাড়িগুলো পড়ে আছে। আজকের প্রতিবেদনে আমাদের এটা ছিল মেন বিষয়, আসলে কি আমাদের এলাকার সাতকপাটটাকে খুব ভালোভাবে উপস্থাপন করা। তো আপনারা দেখে কতটুকু মজা পালেন না পারলেন আমি বুঝতে পারবো না, আর কতটুকু জানতে পারলেন। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই প্লিজ লাইক দেবেন আর সাবস্ক্রাইবার করবেন। আমরা নেক্সটে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আশা করি আপনারা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেবেন। এই আশাবাদ নিয়ে সবাইকে বিদায়।